তুমি প্রচার করতেই এসেছিলে, মিথ্যে কথা বলছো। এতগুলো মহিলা নিয়ে তুমি এনে এসেছো। বিজেপি কর্মীদের মারধরের অভিযোগকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। মহিলা বিজেপি কর্মীরাও রেহাই পায়নি বলে অভিযোগের কাঠগড়ায় দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালান ও তার স্বামী সৌগত ব্যানার্জি ওরফে পাপ্পু। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতে দুর্গাপুরে বিজন ফাঁড়ির সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীর বিজন এলাকায়। যদিও অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি করেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালান ও তার স্বামী সৌগত ব্যানার্জি। তাদের দাবি, মদ্যপ অবস্থায় বাড়ি বাড়ি পৌঁছে প্রচার করছিল বিজেপি কর্মীরা। সাধারণ মানুষ প্রতিরোধ করেছে, তারা গিয়ে অশান্তি বরং থামিয়েছেন। আসলে এতদিন ঘুমিয়ে থাকার পর বিজেপি জেগে উঠে নাটক শুরু করেছে বলে অভিযোগ করছে তৃণমূল। এদিন দুর্গাপুর নগর নিগম ৩ নম্বর ওয়ার্ডের অধীন উইলিয়াম কেরি, মেঘনাথ সাহা ও রামানুজম এলাকায় বাড়ি বাড়ি ঘুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি পৌঁছে দেওয়ার সাথে সাথে দলের হয়ে প্রচার করছিলেন বিজেপি কর্মীরা। অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালান ও তার স্বামী সৌগত ব্যানার্জি ওরফে পাপ্পুর নেতৃত্বে তার অনুগামীরা এসে প্রচারে বাধা দেয় বিজেপি কর্মীদের। দু এক কথা হতে না হতেই তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। এরপরে বিজন ফাঁড়িতে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। অভিযুক্তরা গ্রেপ্তার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন বিজেপির জেলা নেতৃত্ব। অভিযোগ ভিত্তিহীন, দাবি করে তৃণমূল নেতৃত্ব। এদিন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ধৃতি ব্যানার্জি জালান অভিযোগ করেন, যারা প্রচারে এসেছিলেন তারা বাইরে থেকে এসেছিলেন এবং মদ্যপ অবস্থায় ছিলেন। আসলে ভোটের আগে নাটক করতে বিজেপি আসরে নেমেছে। দেখুন, প্রথমে আমার হাসি পাচ্ছে যে প্রথম কথা যে এই যে কথার অভিযোগটা উঠেছে যে মারপিট কোনো মতেই হয়নি আমাদের। হ্যাঁ, নিশ্চয়ই ওনারা এখন ইলেকশন আসছেন 5 বছর পর, এখন তো তারা দেখা যাবে। সব থেকে মজার কথা, যারা এসছিলেন এখানে প্রচার করতে তারা কেউই এর ওয়ার্ডের ছিলেন না, সবাই বাইরের থেকে এসছিলেন। এইবার যদি কোনো সাধারণ মানুষের ঘরে কেউ যদি মদ খেয়ে প্রচার করতে যায়, সাধারণ ব্যাপার যে তারা একটা ভয় পাবেই। তো আমার কাছে কল আসে, আমাদের মেঘনাথ সাহা থেকে কল আসে। তিনি বলেন যে এরকম দিদি কিছু জন এসছেন, মানে ওনারা যখন ক্রস করে চলে যান ওনার ঘর থেকে, তো এরকম মদ ফদ খেয়ে তারা ঘরে এসে তারা আমাদেরকে বলছে যে ভোট দিতে হবে আমাদেরকে। তো রীতিমতন বলেছেন আপনারা এখানে কাউকে পাঠান, যে এরকম দেখুন মাতালরা যদি এরকম এসে ঘরে ঘরে যদি যায়, এটা তো সেফটি নয়। দেখুন, সবার ঘরে আপনি জানেন মহিলা পুরুষ, আর বিজেপি পার্টিকে সবাই ভয়ই পায়, কেন তাদের তো মহিলাদের প্রতি কোনো রেসপেক্ট নেই। তো আমাদের ওইখানে যায়, আমরা তাদেরকে ভালোভাবেই বোঝাই, এমন নয় যে আমরা তাকে আগেই বলেছি আপনারা কি, তারা আসতেই পারে, ভালোভাবে বোঝাই। তারাই প্রথমে রংবাজি করতে শুরু করে। তো তারা যদি রংবাজি করতে শুরু করবো, তো আমরা কি বসে থাকবো না? তাদের রংবাজিটা বসে বসে দেখবো? আমরা তো হাতে চুরি পড়ে নিই। অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি কর্মী মিতা চ্যাটার্জি জানান, উইলিয়াম কেরিতে 5-6 জন যায় এবং তখনই হঠাৎ করে তৃণমূল এসে আক্রমণ করে, অকথ্য ভাষায় গালাগালি করে। সন্ধেবেলা উইলিয়াম ক্যারিতে আমরা প্রায় 5-6 জন মিলে গিয়েছিলাম। একটা শান্তিপূর্ণ গৃহ অভিযান, সম্পর্ক অভিযান করতে গিয়েছিলাম। সুস্থভাবেই আমরা করছিলাম। হঠাৎ করে আমাদের উপর তৃণমূল গুন্ডারা আসে এবং আক্রমণ শুরু করে। আমাদের কিছু বলার বা বোঝার আগেই ওনারা আমাদের দাদার উপর প্রথমে আক্রমণ করতে শুরু করে, বলে তোরা কোথায় থেকে এলি, 5 বছর কোথায় ছিলিস, আর অকথ্য ভাষায় গালাগালি। এবং তারপরে যেটা হলো, আমরা 2 জন মহিলা ছিলাম, সুমা সেন আর আমি মিতা চ্যাটার্জি। তো আমাদেরকে মোটামুটি 15-20 জন মহিলা প্লাস পুরুষ সবাই মিলে একদম গায়ে হাত তুলে থেকে শুরু করে অকথ্য ভাষায় গালাগালি এবং রীতিমতো গায়ে হাত তুলে ঠেলে এরকমভাবে আটকে ঠেলে আমাদের ওই পাড়া থেকে বার করে দেওয়া হলো। আর বলা হলো যে এরপর থেকে যদি কোনোদিন এখানে এই চত্বরে তোদের দেখা যায়, তোদের হাত পা ভেঙে। তবে সব মিলিয়ে এখন গোটা ঘটনাকে ঘিরে দুর্গাপুর ইস্পাত নগরীতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তৃণমূলের গুন্ডা নিপাচাক, এই 3 নম্বরে দিনের পর দিন বাধা দেওয়া হচ্ছে, কারণ তৃণমূল জবাব দাও। এই 3 নম্বর ওয়ার্ডকে অরাজকতা পূর্ণ করা হচ্ছে, কারণ তৃণমূল জবাব দাও। এই 3 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের নেতৃত্বে গুন্ডাদের বাহিনী বিজেপির অপরাধ। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।
आपके सपनों की नींव हो सबसे मजबूत। उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।